হাওড়া মেট্রো চালু হতেই মাথায় হাত হলুদ ট্যাক্সি চালকদের। যাত্রীদের সুবিধা তো হলো, কিন্তু হলুদ ট্যাক্সি চালক, বাস চালক বা ওলা উবারের মতো অ্যাপ ক্যাব ড্রাইভারদের তো নাজেহাল পরিস্থিতি। যাত্রীদের জন্য হাওড়া মেট্রো চালু হওয়ার বিষয়টা ওই সাপে বর হওয়ার মতোই। কেন? এই দেখুন না, অ্যাপ ক্যাব বা হলুদ ট্যাক্সিতে চড়ে এসপ্ল্যানেড আসতে আগে খরচ হতো 200 থেকে 250 টাকা, আর এখন মেট্রোর সুবাদে সেই একই রাস্তা তারা মাত্র 10 টাকায় চলে আসতে পারছেন। আর সেখান থেকে ব্লু লাইনের মেট্রো ধরে দক্ষিণেশ্বর বা নিউ গড়িয়া যেতে পারছেন। তাতেও বড়জোর খরচের অঙ্ক 30 টাকা, আর ট্যাক্সিতে 500 থেকে 600 টাকা। স্বাভাবিকভাবেই যাত্রী সংকটে ভুগছেন শহরের হলুদ ট্যাক্সি চালক এবং অ্যাপ ক্যাব চালকেরা। আগে যেখানে দিনে 1,500 থেকে 2,000 টাকা রোজগার করা কোনো ব্যাপারই ছিল না, সেখানে এখন 800 টাকা ঘরে তুলতে তাদের কাল ঘাম ছুটে যাচ্ছে। উপরন্তু পার্কিং লটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ঘন্টা প্রতি 71 টাকা করে এক্সট্রা খরচ গুনতে হচ্ছে তাদের। বাধ্য হয়েই ট্যাক্সির ভাড়া কমিয়েছেন তারা। এদিকে মেট্রো চালু হতেই সিঙ্গেল যাত্রী তো রীতিমতো ট্যাক্সি বা অ্যাপ ক্যাব বিমুখ। তবে হ্যাঁ, কিছুটা রেহাই, কারণ যাত্রীরা সংখ্যায় বেশি হলে আর তাদের সঙ্গে অনেক লাগেজ থাকলে তারা ট্যাক্সি বা অ্যাপ ক্যাব বুক করতে যাচ্ছেন। তবে তাতেও যে বিশেষ লাভ হচ্ছে বা লাভ হলেও সেটা যে খুব বেশি দিনের সুখ নয়, তা বোধহয় ধারণা করাই যায়। কেন বললাম? হাওড়া স্টেশনের ট্যাক্সি চালকদের গল্প তো শুনলেন। এখনই কিরকম নাজেহাল পরিস্থিতি। এদিকে আবার কদিন বাদে শিয়ালদা থেকে হাওড়া ময়দানের মেট্রো রুট চালু হয়ে যাবে শোনা যাচ্ছে। তখন তো পরিস্থিতি আরো খারাপ হবে। শিয়ালদা স্টেশনের ট্যাক্সি চালক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্বীকার করে নেওয়া হলো, আর কোনো উপায় না দেখেই তারা ভাড়া কমাতে বাধ্য হচ্ছেন। আগে যে দূরত্ব যেতে তারা 200 থেকে 250 টাকা ভাড়া চাইতেন, এখন সে একই দূরত্ব তারা 100 থেকে 120 টাকায় যেতে রাজি হয়ে যাচ্ছেন। অ্যাপ ক্যাবেও একই পরিস্থিতি। তবে যে সমস্ত জায়গা মেট্রো স্টেশন থেকে দূরে, সেই সমস্ত এলাকায় তারা আবার 100 থেকে 200 টাকা বাড়িয়ে রাখছেন। পাছে এদিক থেকে লোকসান হলে অন্যদিকে আয় হয়ে যায় এবং তাদের ব্যবসায় একটা ব্যালেন্স থাকে। কিন্তু যত ফ্যাসাদে পড়েছে শহরের এককালীন সম্রাট সেই হলুদ ট্যাক্সি। অ্যাপ ক্যাব এসে তাদের ব্যবসায় মন্দা টেনেছিল, আর এখন মেট্রো এসে তাতে যোগ দিয়েছে। আগামী দিনে শোনা যাচ্ছে গোটা কলকাতার শহর নাকি মেট্রোয় মুড়ে ফেলা হবে। কাজেই হলুদ ট্যাক্সি বা অ্যাপ ক্যাবের আগামী দিন কেমন হতে চলেছে তা তো সময়ই বলবে। দেখা যাক আগামী দিন মানুষ কোনটা বেছে নেন, আরাম নাকি সাশ্রয়। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।